হ্যালো বন্ধুরা, সিভিল অফ চেন্নাই এই দেখতে পাচ্ছেন একটা সিঁড়ি মারা হয়েছে। তো দেখতে পাচ্ছেন একদম দেখলেন ক্যান্টিলিভার করে মারা হয়েছে, একদম তলে গাঁথনি ছাড়াই চাতাল বসাবো তাই। তো কিছু কিছু মিস্ত্রি আছে, কিছু লোক আছে যে কীভাবে শুধু গাঁথনি করলে গাঁথনির ওপরে যে বসালেই রুখবে তারা রুখবে না, এটা কোনো ব্যাপার না। অনেক রকমের ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটি অনুযায়ী কাজ করতে হবে। তো সিঁড়িটা মারলাম আজকে লেবার মিস্ত্রিকে দিয়ে, নিজেও করলাম, সাথে লোক ছিল। তো এর জন্য একটা ভাবলাম ভিডিও করে আপনাদেরকে আপডেট দিই। তো এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন মেরেছি, এটা একটা 12টা স্টপ হবে, ধাপ হবে। আর এটা 3 ফুটের একটা চাতাল, 3 ফুট বাই 3.5 ফুটের। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একদম রড ভরে দিয়েছি একদম কলমে, কেননা এখানে একদম সাইডে কোনো জায়গায় কার ঢুকাবে বলে এখানে কোনো গাঁথনি করতে দেয়নি। ওই জন্য এখানে কী করলাম, ড্রিলিং মেশিন দিয়ে কলমকে ফুটো করে রড ভরে টাইট করে দিলাম। টাইট করার পরে একদম রড ব্যান্ডিং করব, কিছু হবে না। আছেন একদম হিলবে না। অনেকটা ভরেছি, 6 ইঞ্চির কাছাকাছি ভরে দিয়েছি, 9 ইঞ্চি কলম। এই দেখুন হিলছে না, একদম পুরো টাইট করে দিয়েছি। তো কাজ একটু দক্ষতার সাথে করতে হবে আর একটু নিজেকে সাহস নিয়ে কাজ করতে হবে, তাহলে কাজ সাকসেস হবে। তো রড এই দেখতে পাচ্ছেন, রডটা কীভাবে বানবো সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে কাঁচি রড বানবো, এখানে সিসার রড দেখতে পাচ্ছেন। সিসার রডটা বাটামে ফেলে বের করে দিয়েছি। তারপরে এটা ডিস্ট্রিবিউটার আসবে, যেটা পরের সিরি যেটা জয়েন্ট হবে, ওই জন্য রড ছাড়ছি ডাউলস, যেটা দেখতে পাচ্ছেন ডাউল ছাড়া হয়েছে। এই রডটা ওইদিকে যাবে, সিরি জয়েন্ট হবে। তারপরে এই যে আবার কাঁচি, এই যে তারপরে ফেলার পরে আবার সেই ডাউলসের রডটা ফেলার পরে আবার এই নিচ থেকে যে রডটা মেন রড উঠবে, মেন রডটা কিন্তু উপরে টপে চলে যাবে, আর কাঁচির বটমের রডটা কিন্তু কাঁচি হয়ে টপে চলে আসবে। সেই দেখতে পাচ্ছেন। আর নিচে আমরা বিম দিলাম না, এখানে স্ল্যাবের মতো আছে বলে রডটা পুরো স্ল্যাবের মতো বেঁধে দেবো, রুখে নেবে এখানেই। তো এই দেখুন দেখাচ্ছি আপনাদেরকে, যে বাটামের রডটা টপে চলে এসছে। দেখুন এই বাটামের রডটা টপে চলে এসছে, টপের রডটা মানে মেন রডটা টপে বাটামে দিয়ে একদম চলে যাচ্ছে, বুঝতে পারলেন। তো টপ বাটাম করে কাঁচি করা হয়েছে। এই সিঁড়িটা বাঁধা খুব ভালো, আপনার কিছু সাপোর্ট থাক না থাক রুখে নিবে একটু সাপোর্ট হলেই। তো কানসিল বিম দিলাম, দিয়ে মারছি। আর পরে যখন এটা আবার ডান দিকে ঘুরবে সিঁড়িটা, তখন ওটাতে ধরে নেবে বাকি বিমে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। হ্যাঁ, আমি ছোট ছোট ভিডিও আপনাদেরকে দিতেই থাকবো ইনশাআল্লাহ। তো এই জন্য আমি কিছু কথা, কিছু আপডেট আপনাদের সামনে নিয়ে এলাম। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। কাজ কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাবেন, কাজের কোয়ালিটিগুলো। একদম ব্যান্ডিংটা হয়েছে 10 mm রড দিয়ে।